আসসালামু আলাইকুম। 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের এমসিকিউ সলিউশন এখন চলে এসেছে। আমার কাছে রয়েছে গ সেট। 1. শেরশাহের বাল্য নাম কি? গ. ফরিদ। 2. সম্রাট হুমায়ুন কত খ্রিস্টাব্দে ভারতে মুঘল আধিপত্য প্রতিষ্ঠিত করেন? ক. 1555। 3. আইনে আকবরী গ্রন্থের রচয়িতা কে? খ. আবুল ফজল। 4. উদ্দীপকে সম্রাট আকবরের কোন নীতিকে ইঙ্গিত করা হয়েছে? ঘ. রাজপুত নীতি। সম্রাট আকবরের উক্ত নীতি প্রবর্তনের উদ্দেশ্য ছিল? ঘ. সবগুলো হবে। 6. সম্রাট জাহাঙ্গীর প্রবর্তিত দস্তুরুল আলম এ কয়টি আইন ছিল? খ. 12টি। 7. নূরজাহানের প্রকৃত নাম কি? ক. মেহেরুন্নিসা। 8. আরব কর্তৃক সিন্ধু বিজিত হয় কত খ্রিস্টাব্দে? গ. 712 খ্রিস্টাব্দে। 9. সিন্ধুরাজ দাহিরের রাজধানী ছিল ব্রাহ্মণাবাদ। 10. সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ কোনটি? ঘ. সিন্ধু জলদস্যু কর্তৃক আরব জাহাজ লুণ্ঠন। 11. সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? গুজরাটে। 12. উদ্দীপকের গ্রিক বীর আলেকজান্ডারের সাথে কোন শাসকের তুলনা করা যায়? ঘ. মুহাম্মদ ঘুরি। 13. উক্ত শাসক ছিলেন? সবগুলো হবে। 14. ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? ক. মুহাম্মদ বিন কাসিম। 15. কোন সম্রাটকে দ্য প্রিন্স অফ বিল্ডার্স আখ্যা দেওয়া হয়েছে? সম্রাট শাহজাহান। 16. তাজমহল নির্মাণে কত বছর সময় লেগেছিল? ঘ. 22 বছর। 17. সম্রাট আওরঙ্গজেব দাক্ষিণাত্য নীতি গ্রহণ করেছিলেন কারণ? ঘ. সবগুলো হবে। 18. উদ্দীপকের চরণ দুটি কোন আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়? ক. 1952 সালের ভাষা আন্দোলন। 19. উক্ত আন্দোলনের ফলে এটার আনসার এখন আমরা পাইনি। 20. 25শে মার্চের গণহত্যা কি নামে পরিচিত? খ. অপারেশন সার্চলাইট। 21. কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? 10ই এপ্রিল 1971। 22. 1971 সালের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর ধূসর ছিল? ঘ. সবগুলোই হবে। 23. 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর পক্ষে আত্মসমর্পণ দলিলে কে স্বাক্ষর করেন? লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। 24. তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1192। 25. মুহাম্মদ ঘুরির সামরিক অভিযানের উদ্দেশ্য ছিল? ক. ভারতের সাম্রাজ্য স্থাপন, নিজ রাজ্যের নিরাপত্তা রক্ষা। 26. ভারতের ইতিহাসে কে সর্বপ্রথম কামানের ব্যবহার করেন? ঘ. সম্রাট বাবর। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সাফল্যের কারণ? গ. তার সেনারা ছিল অধিক দক্ষ ও সুশিক্ষিত। তিনি ছিলেন বিজ্ঞ ও সুনিপুণ সেনানায়ক। 28. তুজুকি বাবরি বা বাবরনামা কোন ধরনের গ্রন্থ? খ. আত্মজীবনীমূলক। 29. উদ্দীপকের ভূমি সংস্কার কোন শাসকের সাথে সাদৃশ্যপূর্ণ? খ. শের শাহ। উক্ত শাসক ছিলেন? ঘ. একজন সাহসী বীর সমরকুলসী সেনানায়ক, একজন সুদক্ষ শাসক।